জোর করে তো ভালোবাসা পাওয়া না, তাই না? ওকে, আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনে আসবো না। আই লাভ ইউ টু। তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি গ্যাঞ্জাম কোনো ঝামেলা দিতে যাবে না। প্রমিস করো। কিন্তু প্রয়োজন কখন? প্রয়োজন পড়লেও না। আজকে না প্লিজ। আঙ্কেল মাহিনের সাথে তো আসলে যোগাযোগ করতে পারছি না। ওর শরীরের কি অবস্থা এখন? মাহিনের শরীরের খোঁজ তোমার না নিলেও চলবে না। তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, তারপর থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, দুবাই। তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই, টাকা। তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে, আমি বুঝবো না তোমার উদ্দেশ্য। ভেরি স্যাড। বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি এই শহর ছেড়ে চলে যাবে। আর কখনো তুমি মাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে শুধু তুমি না, তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেব। উপস্থিত মুরব্বী আমরা, আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন। তাহলে শাস্তি তো দেওয়া হয়েছে অনেক। আমি বলতে চাইছিলাম কি, বাইরের মানুষ এবার ওরা আমরা দেখে দিই, ছেড়ে দিয়ে দেবো। আমার আপনি এটা কি করতেছেন? আমার বাড়িতে ঢুকে আমার বই লাগে যাতা খুশি করবো। ওরে আমি কাটটা গায়ে ভাষায় দেবো। ওর গায়ে কোনো হাত দিবে না। আমার যত খুশি মানুষ কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবে না। আমার কথা হাত করে কাইটটা আমি বাজারে নিয়ে তুলে রাখি, যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়। জীবনে যাতে কোনোদিন বউ দেয় না তোরে। অন্যায় যা করার সব আমি করছি। আমি তোর লোকে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। তোরা আমি এই পশুটার কাছে বিয়ে দিছি। আমার হচ্ছে মাফ করে দেন। আমি শুনছি এতদিন এই শয়তানটা তোরে অত্যাচার করে, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আমি বলতে পারলাম না, তোর আমি দিয়ে যাবো। কিন্তু তোরে আমি দিয়ে যাবো রে মা। ওকে, আমি নিয়ে যাই। অনেক আদরে রাখবো। কোনোদিন এমন কিছু করবো না যেটা তোর কষ্ট পায়। কোনোদিন ওর দিকে কড়া চোখে তাকাবো না। মানুষটা তো আমারই। কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে। আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না প্লিজ। ভুল করতেছো এখন, আমাকে বলতেছো নিয়ে যাবে, কিন্তু মাইয়া তো আমার বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বে তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না, তার কি গ্যারান্টি আছে? আপনি ওকে আর 100টা দিয়ে দেন, আমি তখন ওকে ভাবে ভালোবাসবো। আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নি। আমি ওকে ভালোবাসি কারণ আমি ওকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা। একবার ওকে হারিয়েছি, আরেকবার ওকে হারাইতে পারবো না। ঠিক আছে, এত যখন ওর ভালোবাসো, যদি ওর সুখে রাখতে পারো তাহলে দাও, নিয়ে দাও। মেরাজও মানে কি মামা? আমার সিদ্ধান্ত কি কোনো দাম নেই মামা। আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারো আমি কি চাই। মাহিন, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি। আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন, তুমি কি করবো বল? আমার স্বামী খারাপ হোক ভালো হোক যাই হোক, আমার সংসার তার সাথে করতে হবে। আমি এই সংসারে যখন পা রাখছি এখান থেকে বের হবে শুধু আমার লাশ। কিন্তু জীবিত অবস্থায় আমার স্বামী সংসার দায়িত্ব ছেড়ে তোমার সাথে চলে যেতে পারি না। আমি অনেক অন্যায় করে ফেলছি, ওকে মাফ করে দিন। আপনি আমার কাছে মাফ চাই না প্লিজ। আমি কোনোভাবে এখান থেকে কোথাও যাবো না, আপনি নিশ্চিন্ত থাকেন।